এক জায়গা থেকে আওয়াজ ও মেনে দেবো কি বলছি ও মেনে দেবো মানে ও মেরে দেবো এবার কি ব্যাপার মেরে দেবো মানে স্যার বললো ঠিক আছে তোমাদের 5 মিনিট সময় দিলাম গঙ্গা রচনা লেখো মদন 2 মিনিট হ্যাঁ কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে খাতা নিয়ে আসো নিয়ে গেছে তো লিখেছে তোমার জ্ঞান শিক্ষার সাথে উদ্ধার করতে পারবে মদনকে বলছে মদন সেখানে তুমি পড়ো তো মদন পড়ছে হ্যাঁ নামে একটা নদী ছিল আমাদের বাড়ির পাত দিয়ে পত্নার বাড়ির পাত দিয়ে গিয়ে ওই দিকে চলে গেছে তাই বলছে থামো থামো তো আর বলতে হবে নিজের মাথার চুল ছিটতেছিল প্রায় দিয়ে দিল কে বলছে টিচার শুনে এত বদমাস ছেলেটা ড্রয়িং টিচার বলছে দাঁড়ান আমি দেখাচ্ছি না আমি যাই ক্লাসে ড্রয়িং টিচার ক্লাসে গেছেন গিয়ে বলছে আচ্ছা তোমরা একটা ড্রয়িং করো ঘোড়া ঘাস খাচ্ছে টাইম প্লিজ আগের থেকে ওই স্যার শুনে নিয়েছে তো এবার বলছে ঠিক আছে 10 মিনিট সময় বলছে 10 মিনিট মেনে দেবো ঠিক আছে আবার 3-4 মিনিটের মধ্যে হাজির খাতা নিয়ে বলছে কি এঁকেছো ওটা তুই কেন তার ঘোড়া ঘাস কাটতে ঘোড়া কোথায় ঘাস কোথায় কোথায় ঘোড়া তো ঘাস খেতে খেতে চলে গেছে নেই আসবে আবার ধনে এঁকে দেবো সেও তো পাগল বেরিয়েছে এরকম করতে করতে একদিন হঠাৎ হেডমাস্টার মশাই জানতে পারলেন যে ইন্সপেক্টর আসবেন স্কুলে হেডমাস্টার মশাই মাথায় হাত কারণ বোঝা যেই থাকুক মদন যেন উনি গিয়ে বলেন মদন কালকে বাবা স্কুল ছুটি কাল কিন্তু আর আসতে হবে না খুব আনন্দ লাফা লাফাতে বাড়ি চলে গেছে পরের দিন দেখছি ওর বন্ধু বান্ধব স্কুলে জামা প্যান্ট পরে স্কুলের দিকে যাচ্ছে বলে কেউ দৌড়ে দৌড়ে নাই আজকের তোমার স্কুল বন্ধ তো বলছি কে বলো কেন হেড স্যার বলেছে বলে না না তোকে হেড স্যার মিথ্যা কথা বলছি স্কুল খোলা আছে চ ও তো দৌড়ে গিয়ে জামা প্যান্ট বই ব্যাগ নিয়ে স্কুল চলে গেল গিয়ে বসেছে ক্লাসে ঢুকবি তো ঢক ইন্সপেক্টর ওই ক্লাসেই ঢুকেছে হেড স্যারও পিছন পিছন এসছেন মদনকে দেখেই হেড স্যারের মাথায় হাত হেড স্যার শুধু ইন্সপেক্টর পিছনে দাঁড়িয়ে ওকে ইশারা করছে চুপ তুই কোনো কথা বলবি তখন ইন্সপেক্টর জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো আমাদের এখানে করকম বাস পাওয়া যায় সবাই চুপ কেউ কোনো কথা বলে না কি হলো তোমরা কেউ জানো না আমাদের এখানে করকম বাস পাওয়া যায় সবাই হাত তুলবো করছে আর হেডমাস্টার পিছন চুপচাপ আরে কয়েকবার হয়েছে হাতক বেচারা পারে আচ্ছা তোমার নাম স্যার মদন বলো করকম মাছ পাওয়া যায় বলে স্যার আমাদের এখানে 3 রকম মাছ পাওয়া যায় আচ্ছা বলো কি কি বাস পাওয়া যায় বলে স্যার একটা লোকাল একটা ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল লোকাল বাসটা কিরকম হ্যাঁ না বলছি বলে ইন্টারন্যাশনাল বাস কিরকম বলতে স্যার তখন ইরানের যুদ্ধ হচ্ছিল তেলের দাম বেড়ে গেছিল আমাদের পেট্রোল ফাটছিল ওটা ইন্টারন্যাশনাল হ্যাঁ ইন্সপেক্টর বলছে তাহলে ন্যাশনাল বলে স্যার আমাদের এখানে দেখুন ওই বাবরি মসজিদ নিয়ে যুদ্ধ হচ্ছিল হিন্দু মুসলিম মালামালি করছিল আমাদের খেতে পারছিলাম না ওটা লোকাল বাস বলছে লোকাল আর লোকাল বাস কোনটা বলতে স্যার আপনি তোলে দেওয়ার পর হেডমাস্টার মতোই আমায় দেতা দেবেন সেটা লোকাল বাস